কথা, আমরা তো বুয়েটের ছাত্র ভাই, আমরা তো বিএসসি ইঞ্জিনিয়ারিং ছাত্র, আমাদের উপর কেন এমন করা হবে? আমরা কি ন্যায্য দাবি নিয়ে মানি নাই? এভাবে হামলা করতে হবে? এভাবে যদি চলতে থাকে তাহলে কীভাবে? আমরা তো দেশকে ভালোবাসি, দেশের জন্য করতে চাই। সবাইকে বলা হয় আমরা বিদেশে চলে যাই, বাট আমরা তো চাই না ভাই। পুলিশের সাথে এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীদের যেই ধাওয়া পাল্টা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তারা কিন্তু সাউন্ড গ্রেনেড মারছে এবং শিক্ষার্থীরা কিন্তু যমুনা অভিমুখে মুভ করছে। দেখাই কিন্তু এই মুহূর্তে সাউন্ড গ্রেনেড এবং এই মুহূর্তে শিক্ষার্থীদের কিন্তু পুলিশ ধাওয়া দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে যে পুলিশ কিন্তু যমুনা অভিমুখে যে শিক্ষার্থীরা ছিল তাদের কিন্তু ধাওয়া দিয়ে এই মুহূর্তে আসলে এই যমুনার ক্ষেত্রে কিন্তু তাদের ধাওয়া দিচ্ছে এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে এবং শিক্ষার্থীরা কিন্তু পিছু হতে বাধ্য হয়েছে। এই মুহূর্তে আমরা যদি একটু দেখাই এই মুহূর্তে যমুনা ঘাটে যে শিক্ষার্থী এবং পুলিশের যে অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। শিক্ষার্থীরা যমুনার দিকে ছুটছে। আমরা যদি একটু দেখাই এই মুহূর্তে আসলে পুলিশের বাধা উপেক্ষা করে পুলিশ কিন্তু তাদের আসলে বাধা দিয়ে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ককটেল বিস্ফোরণ দর্শক এই মুহূর্তে দেখছেন একজন পুলিশ সদস্য শিক্ষার্থীদেরকে গতিবেগ করার জন্য চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু আসলে দুঃখের বিষয় দুর্ভাগ্য যে উনি নিজেই আহত হয়েছেন এবং দেখছেন এবার একটু দূরে সদস্য কিন্তু এই মুহূর্তে আহত হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তারা আমাদের উপর প্রথমে মারলো সাউন্ড গ্রেনেড, ত্রিপুলি 21-এর এক ভাই আহত। এরপর আমরা নেগোসিয়েট করতে গেলাম, আমাদের উপর করলো লাঠিচার্জ। এরপরও করতে গেলাম, আমাদের উপর মারলো জল কামান এবং এরপরে মারলো টিয়ার শেল। আমরা যাবোটা কথা, আমরা তো বুয়েটের ছাত্র ভাই, আমরা তো বিএসসি ইঞ্জিনিয়ারিং ছাত্র, আমাদের উপর কেন এমন করা হবে? আমরা কি ন্যায্য দাবি নিয়ে মানি নাই? এভাবে হামলা করতে হবে? এভাবে যদি চলতে থাকে তাহলে কীভাবে? আমরা তো দেশকে ভালোবাসি, দেশের জন্য করতে চাই। সবাইকে বলা হয় আমরা বিদেশে চলে যাই, বাট আমরা তো চাই না ভাই। আমরা দেশের সুযোগ পেলে আমরা থাকবো, দেশের জন্য কাজ করবো, তো কেন আমাদের উপর কেমন করা হচ্ছে? দেখেন আমার পুরো শরীর ভিজা ফেলছে, আমার চোখে লাগছে টিয়ার শেল, চোখে লাগে ধোয়া লাগছে। কি হবে বলেন? আমার চেয়ে অনেকে কত বেশি আহত হয়েছে, ওদের কি হবে? এভাবে তো হয় না ভাই। পুলিশের জল কামানের মুখেও কিন্তু শিক্ষার্থীরা অনার দাঁড়িয়ে আছে।